Allahumma salli ala Allahumma salli ala wa layali sayyidina Madina মাটি যদি আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালি বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গারে বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা জমানটা ছেড়ে দেন সবাই আল্লাহ সবাইকে কবুল করেন ওয়ালায়ালি সাইয়্যিদিনা সকলে একসাথে বলুন আলহামদুলিল্লাহ আমাদেরকে মাওলা কবুল করেছে অত্যন্ত আনন্দ লাগে খুশি লাগে যদি গরমের তাপমাত্রাটা বেশি লাগে কোটি কোটি ভাগের এক ভাগ হাসরের গরম এখানে পড়ে না আমরা অনুমোদন করতে পারি নাই যে আল্লাহ কি না করতে পারে দেখবেন বৃষ্টি আসার আগে যখন একটা তুফানের বাতাস হয় বাতাসটা যাওয়ার সাথে সাথে 10 মিনিটও লাগে না 1 মিনিটও লাগে না পুরো দুনিয়াটা ঠান্ডা কথা কন ঠিক কি না অথচ তুমি আমি যদি 100টা ফাঁকা লাগাই এরকম ঠান্ডা করার পাওয়ার আমাদের আছে নাই তো ওই মালিক আপনাকে পছন্দ করেছে নবীজি সিগনেচার দিয়েছে আল্লাহর ওলিরা সংসদে আপনার নাম উত্থাপন করেছে আল্লাহু আকবার কোন আপনি এমনি আসছেন নট তাম পৃথিবীটা আল্লাহ নিয়ন্ত্রণ করিতে থাকবে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর মাধ্যমে আপনাকে সুবহানাল্লাহর ধ্বনিতে বোঝা যায় সুবহানাল্লাহরও গরম ধরছে আশিক রাসূল এটাকে বলে না আমরা কিসের আশিক রাসূল হইলাম আশিক রাসূলের এত পাওয়ার এত দাম নবীকে যখন সাহাবাই কেরামরা প্রশ্ন করতেন নবী গো আল্লাহ তো ভয়ঙ্কর ভাবে জাহান্নামের আগুন কুটি কুটি একটা সূর্যের তাপ আমরা সইতে পারি না 9,88,00,000 মাইল দূরত্ব থেকে এই সূর্য উল্টা ফিটে তাও দেয় হাতের বাবদা ফিট উল্টা ফিট আছে কি নাই গভীর খেয়াল করবেন যদি আপনারা ভালোবাসেন ভালোবাসা কাকে কই এটা বুঝাইবো আর ভালোবাসার টানে আমার রাসূল আপনার মৃত্যুর দুয়ারে হাজির হবে আমরা তো নবীকে ভালোবাসছি মুখ দিয়ে অন্তর দিয়ে যদি অন্তর দিয়ে ভালোবাসতাম একটু কথা খেয়াল করবে এই ফতেপুরের মানুষ যদিও আসে মাঠটা কি খালি থাকে তো ভালোবাসার নাম কি চা দোকান ভালোবাসার নাম কি মার্কেট দোকান দেখার জন্য অসংখ্য মানুষ আছে আমি প্রায় জায়গায় বলি মাহে রমজান যে আসে আগের দিনে রমজান এখনকার রমজান আসমান আর জমিনে ব্যবধান ঠিক যে বললেন না জানি না কইছে আগে জানি না বাঙালির খাদ্য উত্তর কি হবে না হবে ঠিক কথাটা আগে শোনেন মাহে রমজান কয় দিন একটু কথা বলেন 30 দিন ভাগ করলেন 3 ভাগে কয় ভাগে যারাই আছেন হয়তো বলবেন বামপন্থী যারা আমি কাউকে গালিগালাজ না মন্দ না একটু জ্ঞান খরচ করেন সবচেয়ে বড় আদালত হলো বিবেক আমি ওই বিবেকের কাছে কথাগুলা উত্থাপন করব জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা সুশীল সমাজের বাবারা কলেজ ভার্সিটির ছেলেরা এবং পর্দা নিশির মা বোনেরা সকলের জন্য মৃত্যু অনিবার্জিত
কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মরার ভয় যদি মানুষের অন্তরে থাকতো, খোদার কসম রাস্তাঘাটে চা দোকানে থাকতো না। মৃত্যু যে কত ভয়ঙ্কর, মৃত্যু যে কত যন্ত্রণাময়, যারা আলেম ওলামা কোরআন হাদিস এজমা কিয়াসে আছে যে একটা উটের চামড়া জবাই না করে উল্টা খালাইলে যে কষ্ট হবে, তার চেয়ে 70 গুণ কষ্ট একজন পয়গাম্বর যিনি হলো ঈসা রুহুল্লাহ, ওনার আম্মা জানের কষ্ট হয়েছে। আমি ওই দিকে যাওয়ার আগে বলবো, দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ স্টক করে, বাড়ি গাড়ি টাকা পয়সা নারীর জন্য মানুষ পাগল হইয়া যায়, ঠিক কিনা? কোনদিন শুনছেন নি একটা রোজা ভাঙার কারণে কোন লোক স্টক করছে? কথা বলে উল্টা রমজান আসলে মানুষ ভয় থাকে, চিন্তা করে একটা মাস কিভাবে কাটাইব। আর যারা রোজাদার তাদের কাছে তো নেয়ামত। এখনকার রোজা আসে মা বোনদের জন্য মার্কেটিং এর লাগিয়া। কথা বলে মিথ্যা কইলে আল্লাহ জিব্বা কাটবো। রোজা আসলে দেখবেন আপনার নবাবপুর বাজারে আনন্দ যায় না, মার্কেটে ঢুকা যায় না মহিলাদের জন্য, কিন্তু রোজা তো আসছে 11 মাসের গুনাহ জ্বালানের জন্য। কথা বলে মাহে রমজান মার্কেটিং এর জন্য আসে নাই। মা বোনেরা শুনে নেন গো মা, 11 মাস পরে রইল মার্কেটিং করতে পারবেন। আল্লাহ মাহে রমজান এত দামি কেন, এত সম্মানী কেন? রমজানকে জিগাইলাম, প্রশ্ন করলাম, তোমার এত দাম, এত পাওয়ার, তুমি যখন ঘুরে 11 মাস পরে আসো, আল্লাহ 7টা জাহান্নামের দরজায় তালা লাগা। কথা কন না কে? রহমতের দরজা, জান্নাতের দরজা খুলে দেয়। তুমি রমজানে মারা গেলে মানুষের আযাব হয় না। তুমি রমজান এমন একটি রমজান, 11 মাসের গুনাহ শুধু জ্বালা না, অলি হইতে হলে মাহে রমজানের ইবাদত লাগে। 1 রাকাত নফল পড়লে ফজরের সওয়াব দেয়, ফরজের সওয়াব দেয়। কথা কন না? ওই মাহে রমজান রে জিগাইলাম, তুমি কেন এত দামি, এত সম্মানী? রোজা কয় আমি দামি ছিলাম না, সম্মানী ছিলাম না, আমি দামি হয়েছি একমাত্র আমার মাসে কোরআন নাজিল হয়েছে। খারাপ লাগতেছে আপনার? ও কোরআন তোমার কারণে নাকি রমজান দামি? তুমি কার কারণে দামি? ছিলা না আমার নবী কেমন দন। এই নবীর ইজ্জতের চাদর নিয়ে বাংলাদেশের কিছু জালেম নামে শয়তানেরা টানাটানি করে, সকালে একটা বিকালে আরেকটা। আসেনিও? আরে সুন্নিরা জীবন দিতে শিখেছে, ঈমান দিতে শিখে নাই। তোমাদের পূর্বপুরুষ টান দাও, এজিদ মস্তকের জন্য ঈমান দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা ঈমান দিতে শিখি নাই। হোসেন কয় না না ভাই, আমার 70 বার যদি আল্লাহ দুনিয়াতে আবার ফাটায় তবু আমি শহীদ হইব, লেকিন তোমার একটা উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া মাশাআল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, বানা দে মে রসিলে কো মদিনা, লিকালো বারে গম সে সুফিনা, সালাতুন ইয়া মাশাআল্লাহ সালামুন ইয়া। ও কোরআন তুমি কেন এত দামি? 30 পারা কোরআন, রোজা কয়টা? মারহাবা মিলছিনি?
এই মিলার আলোচনায় আমি করে যাবো, যেটা শোনেন নাই চেষ্টা করবো এটা শোনানোর জন্য। তবে ওয়াদা করবেন, যদি ইমান লয়া নয়, জাররা পরিমাণ সরিষা পরিমাণ ইমান লয়া কোন ব্যক্তি যদি কবরে যায়, আমি জালালি গ্যারান্টি না, কোরআনে কয় নবী তারা সারা জান্নাতে যাইতো না। এখন আমরা কয়জন নবী চিনলাম? কোরআন রে তুমি কেন এত দামি? তোমার জন্য 30 দিন রোজা এত দামি, ওই রোজার কারণে 7টা জাহান্নামের আগুন হারাম। আল্লাহ ফাকের এত বড় আইন, মাহে রমাদানের দিনে আমার নবীজি বলছে 3 বার আমিন। কেন? যারা রমজান রাখা সিয়াম পায়া নিজের গুনাহ মাফ করতে পারে নাই, তার মতন কোফাল ফোরা নাই। আর আমরার দেশে কিছু কিছু দেখবেন স্বাস্থ্যবান লোকেরা মাহে রমাদানের দিন রোজা রাখে না, সুস্থবান রোজা রাখে না, সিয়াম সাধনা করে না। যদিও রাখে, সিয়াম তো খিদার্ত, শুধু খিদার্ত থাকার নাম নয়, উপবাস থাকার নাম নয়। কথা কন না কেন? মাহে রমজান এত দামি কোরআনের কারণে। ও কোরআন তুমি কেন এত দামি হইলা? তোমার কারণে রমজান দামি। কোরআনকে আমি দামি ছিলাম না, দামি হইতাম না। আমার যদি মুসা নবীর উপরে নাজিল করত, আমি শ্রেষ্ঠ গ্রন্থ হইতাম না। আমার যদি আদম নবীর উপরে নাজিল করত, আমি এত দামি হইতাম না। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে দামি যদি নাজিল করত, আমি এত দামি হইতাম না। যিনি না হইলে ক্ষুধার্ত প্রকাশ হইত না, আসমান হইত না, জমিন হইত না, লৌহ হইত না, কলম হইত না, চন্দ্র হইত না, সূর্য হইত না, পৃথিবীটা সৃষ্টি করত না, তুমি আমি হইতাম না। ওই নবীর জির কারণে কোরআন যেহেতু দামি হয়েছে, ওই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। যারা স্লোগান দেয় মানে না, তারা হইল বড় মুনাফিক। কোরআন তুমি আলো জ্বালতে পারবানি, কোরআনকে আমার কোনো পাওয়ার নাই। হুজুর এটা কি বলবো? নাই নাই, কোরআনের পাওয়ার নাই। কেন নাই জেনে নেন, শুনে নেন। 30 পারার হাফেজ হইলেন, দাওরা পাশ করলেন, মুফতি হইলেন, মুহাদ্দিস হইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি। কিন্তু আল্লাহ কয় আমার যদি দাবি করো কখনো পাইতা না দলিল ছাড়া। কেন পাইতাম না? আল্লাহ কয় যে কোনো জিনিস পাইতে হলে দলিল লাগে। এই জায়গাতে বসে আছি, এই জায়গা তো আমাদের নাই, জায়গার মালিক আমার রব। কিন্তু দুনিয়াবি খেত খামারি করার জন্য আল্লাহ পাক যে কোনো একজনের মাধ্যমে এটাকে রাখছে। কথা বলছে। এখন এই জমিন রে প্রশ্ন করলাম, জমিন রে তুমি এত দামি নয়, তোমার মালিক হইল আল্লাহ। যেহেতু বান্দারে মালিক বানাইছে উসিলা কইরা, মেন মালিক আমার রব। কারণ কবি বলেছেন, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা? ও বাবা খুব খেয়াল করবেন। কেন এই কথার দিকে গেলাম? এবার জিগাইলাম, ও কোরআন তুমি কেন এত দামি? কোরআন কয় আমি আলো দিতে পারতাম না, আমি নূর দিতে পারতাম না। 30 পারা কোরআন যদি গলায় হারবা না। এবার আসেন, দাওরার হাদিস আপনি পাশ করলেন, অথবা কামেল পাশ করলেন, ফেকার উপরে মুফতি হইলেন। মুহাদ্দিস হইলে হাদিসের উপরে পড়া লাগে। আসেন বাবা, মুহাদ্দিস হইলে, ও বাবা লক্ষ্য করবেন, মুফাসসির হইলে কোরআনের উপরে পড়া লাগে। এখন আমি প্রশ্ন করলাম, সব বিষয়ে আপনার ডিগ্রি আছে, কিন্তু এবার জিগাইলাম এই ডিগ্রিগুলা কমনে দামি হবে? কবর তো ডিগ্রি চাইতো না। তুমি কি কামেল পাস, তুমি কি দাওরা পাস, তুমি কি মুফতি পাস, তোমার কি 30 পারা কোরআন ভিতরে আসেনি? না না, যদি 30 পারা কোরআন থাকে, ওই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, আমারে আল্লাহ কয় বন্ধু আমাকে তো দাবি হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে, মুসলমান কয় আল্লাহ, হিন্দুরা কয় ভগবান, কথা ভগবান, খ্রিস্টানরা কয় গড। 60টা লোক হাসর ময়দানে ডাকবে, আমরা কইব নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ, কথা কন না। হিন্দুরা কইব ভগবান, ভগবান। খ্রিস্টানরা কইব ঈশ্বর, বৌদ্ধরা কইব ঈশ্বর, খ্রিস্টানরা কইব গড। 60 জনরে যখন আল্লাহ দুনিয়াতে বসে বসে ডাক দেয়, এখন আল্লাহ তো কাউকে নৈরাশ করে না, কথা করে না। কোন হিন্দু না খাই আছে, কোন বৌদ্ধ না খাই আছে, কোন খ্রিস্টান না খাই আছে। তো এবার আমার উত্তর দেন, রিজিকের মালিক কে? তো আল্লাহ যদি রিজিকের মালিক হয়, হিন্দুরা আল্লাহ কেন খাওয়া? কারণ তারা আল্লাহর বান্দা। কথা কথা খা। বৌদ্ধরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ সবাইকে রিজিক দেয়।
সর্বপ্রথম রিজিক লেখা হয়, এরপরে মৃত্যু। কথা কয় না? এখন 4 জনে দাবি করলেন, আল্লাহ কয় আমারে ফাইতে হলে 1 নম্বর দলিল লাগবে। এখন দলিলের কথাটার দিকে আমি কেন গেলাম? আপনার এই জায়গায় যদি আপনার মামলা চলে, 4 ব্যক্তি যদি দাবি করে, আমার বাগিনা থেকে হুজুর মানে ভাই পর্যন্ত 4 জনে আমরা জজের কাছে বললাম জায়গা আমার। জজ সাহেব কইব কাগজপত্র দেখান, দলিল যার সঠিক তার জায়গা হবে, ঠিক কি না? আমি যদি কই স্যার আমার দলিলটা তো ম্যাগে বিজ্জা নষ্ট হয়ে গেছে, স্যারে কইব সমস্যা নাই, ফাঁসা গুড়ান বুইড়া মাইরে। এই কথা কইলে কি খাটবো? লাগবো কিতা? দলিল। কেন এই কথা বললাম? আমাদের দেশে যারা আছে কোরআনের স্লোগান দেয়, কোরআনের আইনে দেশ চালাইব, কিন্তু নিজে কোরআনে নাই। যদি নিজেরা কোরআনের আইন মানতো, কেমনে ফুলা বলৎকার করে? কথা কন না কা? রাসূলের ইজ্জতে আঘাত করতে তাদের কলিজায় আঘাত হয় না, ভয় লাগে না, ফুলা বলৎকার মসজিদের ভিতরে করে। কথা কন না কা? কত বড় দুষ্ট তারা! তাদের কাছে দেশ নিরাপদ হবে, এটার গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। জালালি শুরুতে বললাম দেশ ঠান্ডা হবে না, খোদার কসম জালালি নাফাক জবানে বলে যাইতেছি, চ্যালেঞ্জ করলাম যদি আমার কথা সঠিক না হয় জুতা দিয়া ফিটবেন। কেউ এই রহস্য এখনো বাইর করতে পারে নাই, কিন্তু জালালি গভীর রাত্রে চিন্তা করলাম এই দেশের কেন এত রাহাজারি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, কেউ কাউকে মান্যতা নাই। শিক্ষকের হাতে লাঞ্ছিত হচ্ছে ছাত্রের হাতে শিক্ষক। কত বড় অপমানই হচ্ছে বাপের হাতে নয়, সন্তানের হাতে। বাপরে থাপড়ায়, মাকে ঘর থেকে বাহির করে দেয়। এই ধরনের আচরণগুলা দেশে এখন দেখা যায় কি যায় না? এটা কিয়ামতের আলামত। খুব খেয়াল করবেন রে বাজান। কেন এই কথার দিকে গেলাম? এত গজব কেন? ওই আল্লাহ কইছে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ বন্দুক দিয়ে যুদ্ধ করা লাগে না, রাইফেল দিয়ে করা লাগে না, বোমাইরা করা লাগে না। আমি জালালি গ্যারান্টি দিয়ে বললাম, যিনি এই দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমি ফাই মাহফিলে বলি ওনার বিবেকে দরকার না দরক কিছু করার নাই। আল্লাহর কসম, যতদিন ওলি আল্লাহর মাজার ভাঙার বিচার সঠিকভাবে না করব রে, এই দেশে কখনো আর ঠান্ডা হইব না। কারা কারা একমত হাত তুলে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা, কিন্তু যত বড় উনি নোবেল পুরস্কার, সারা পৃথিবীতে উনি দামি মানুষ। যতই দামি হোক, ওলি আল্লাহর কথা কি জানেন? দুনিয়ার পাওয়ার ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকে বেলায়েতের পাওয়ার শুরু। যেখানে বেলায়েতের পাওয়ার শেষ, ওখান থেকে নবুয়তের পাওয়ার শুরু। যেখানে নবুয়তের পাওয়ার শেষ, ওখান থেকে আমার মাওলার পাওয়ার শুরু। আর সুবহানাল্লাহ। এখন কথাটা বললাম, 4 জনে জায়গা দাবি করলো। এই জায়গার মালিক কেডা? যার সঠিক দলিল ছে এই জায়গার মালিক। এখন আমি কইছি আল্লাহ, হিন্দু কয় ভগবান, বৌদ্ধ কয় ঈশ্বর, খ্রিস্টানরা কয় গড। 4 জনে জায়গা দাবি করলো। ওই জায়গা আল্লাহ কারে দিব, কার পক্ষে যাইব? আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুক তুমি গলার হার বানাইলা, 30 পারার হাফেজ হইলা, দাওরা ফাঁস করলা, মুক্তি লাগাইলা, মুহাদ্দিস লাগাইলা, মুফাসসির লাগাইলা, যত ডিগ্রি বাংলাদেশে নয় পৃথিবীতে আছে ডিগ্রির তুমি মাস্টার হইলা। লাভ নাই। কারণ কি? লাখো মুমিন হ মগর ঈমান নেহি তো কামেল নেহি, ঠিক কি না? এখন সকল লোক ধরা, আমি জালালিও ধরা। কেমনে? নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। এবার আসেন এই কথাটার মধ্যে আমরা একজনও নাই। কেমনে? আমি জালালিও নাই। শুনে নে গায়, নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা। তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে হইলে, যদি পরিপূর্ণতা ঈমানদার লাভ করতে হয়, খুব খেয়াল করেন, আপনারা আমার দিকে লক্ষ্য করতে হবে।
আচ্ছা বলুন তো টাকা বড় না জান বড়? জোরে কোন? এটা কি মুখে কইছেন না অন্তরে কইছেন? সত্যি করে কইন, এই কথাটা সত্য না মিথ্যা? যেমন আমি মনে করেন এখন কুমিল্লা রওনা দিলাম অথবা দরবারে, ফতের মধ্যে যদি আমার ডাকাই ধরে, আমার মোবাইলে বিকাশে 1 লাখ টাকার উপর আছে, কথার কথা আমাদের মোবাইলে টাকা থাক, আর একটা মোবাইল আছে যেটা লাইভ চলতেছে, এটা সহ ডাকাই যদি আমার চুরি ধরে, চুরি ধরার আগে আমি কোন আব্বা যা চান সব লইয়া যান, তবু আমার জান ভিক্ষা দেন, কথা কন না? আর কথা কয় না? আমরা যে কোনো লোক, আমি বলেন আপনি বলেন, জান বাঁচানোর জন্য দুলাভাই জেডা আব্বা যা কনের দরকার সব করবো, কথা কয় না? তবু আমি জান ভিক্ষা চাই, কথা কন না? কিন্তু রাখে আল্লাহ। ঈদের পরের দিন আমার মাহফিল ছিল 20 জন। তো ঈদের দিন রাত্র একটা ঘটনা ঘটছে যেটা আমাদের মুরিদান অনেকেও জানে। আব্বা হুজুরের মাজার দীর্ঘ 8 বছর হয়েছে আব্বা হুজুর ইন্তেকাল করছে। ওনার মূল মাজারে টাইস করার সময় মিস্ত্রি যখন উপর উঠছে, ও তো মনে করছে যেইভাবে অন্যান্য মানুষকে ডালা মাটি দিয়ে কবর ফুরায়, এইভাবে মনে কবরটা ভর্তি করা মাটি আছে, উপরে ফাও দিতে দেরি ফুরা ওর দেহ সহ মাজার ভিতরে ঢুকে গেছে। আচ্ছা বলুন তো, আমরা না আশেক ভক্ত ছেলে, ভয় লাগবে না? হেতু তৈল টাইস মিস্ত্রি, হেতের কি রুল লগে আসেনি? হেতে জিঙ্গাল আসে 3 ঘন্টা পর্যন্ত হেতে লোলমূল ছাইয়া বই একটু টিস্যু দিও। তো পরে আমাদের 3 দিন পরে আমাদের কমিটিরে জানাইছে যে এই পরিস্থিতি, ও আল্লাহ গো, আমি তো মাজার ভিতরে ঢুকে গেছি না, তো তুই কেমনে আসে? ও কেমনে আসে আমি নিজে জানি না। পরে কমিটির লোক যায় দেখে, ঠিকই মাজার পুরা একেবারে মানে আব্বা হুজুরের দেহ তখন দেখা যায় নাই, কারণ আমরা হার্ডবোর্ড দিয়েছি, হার্ডবোর্ডের উপরে মাটি দিছি, এইভাবে ছিল এটা। পরে মাটিগুলো আমার শরীরের উপরে ছিল। তা আমাদের কমিটিতে সিদ্ধান্ত ছিল যে 7-10 দিন দেখি আব্বা হুজুর তো আল্লাহর ওলি, দেখি উনি কোনো এলহান, কোনো স্বপ্ন কোনো দেখায় কিনা, কাউকে ইঙ্গিত করে কিনা। এটা আমরা বিশ্বাস করবো। নেটের যারা আসো বাবা, এই কথাটা তোমরা নেটে চাইবে না, কারণ তোমরা বুঝবা এই কথা আমি কইলাম, আমার বক্তবিন্দু বা যারা সুন্নি জামাত লোক তারা মানবে, আর যারা হেই লাইনিটি এটি কাইটটা সিটটা কইব তো এদের ব্যবসা করার লাগে বই দিছে। আর কথা কয় না, কারণ হেই গরো কোরআনের আয়াত দিয়ে নবীরে চিনাইতে পারি না, আমার কথা বুঝি তারে মানাইতে পারে না। এবার আসেন, আপনাদের কি খারাপ লাগতেছে? পরে 7-10 দিন অপেক্ষা করার পরে কমিটি আমার ভাই মোবারক জালালি সাহেবকে বলছে যে উনি তো আমাদের দরবার সভাপতি, মোশাররফ জালালি ছিল বড়, উনি হলো মেজু, ওই হিসেবে উনাকে আমরা সভাপতি করেছি। আপনি সম্মান দিতে জানলে আপনি সম্মান পাইবেন। আমার আব্বা জানে, মাইন্ড করবেন না, আমরা 8 ভাইকে আব্বা ডাইরেক্ট বলছে গদিনিসীন কাউকে করা যাবে না, তোমাদেরকে খেলাফত দিলাম, আমার সন্তান তোমরা। কারণ আমরা ফিরের গোষ্ঠী মোল্লা কাজিমউদ্দিন, যার যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা, তো ওনার নাতি আমার আব্বা আবেশাল মাদানী হুজুর ওনাকে খেলাফত দিয়েছে, বিরাট ঘটনা। তো উনি এইভাবে বলছে যে আমার সন্তান, আপনারা বলেন তো যে আম গাছে কি আম ধরে না কাঁঠাল ধরে? তো এটা বুঝতে হবে, ফিরের সন্তানের ঘরে ফিরে জালালির রক্ত তো আমাদের দেহে আছে। যারা মানে তারা নিঃসন্দেহে মানে, কথা বলেন না কেন? আর যারা মানবে না, যারা বেয়াদব, দেখবেন বিভিন্ন কথা কয়ে তারা কাটাবে, যদি এইটা কইবে। কারণ ইমাম হাসাইনকে যদি মানতেন ইজিদ, তাহলে নবীকে পাইতেন। আবার কথা ঠিক আছে না? হুসাইনকে পানি দেয় নাই, হুসাইনের দৃশ্য এবার বাংলাদেশে উদ্ঘাটন হয়েছে রইসুদ্দিনকে নিয়ে। এরা যে এদিদের বংশ, এরা যে এদিদের আওলাদ, সে পানি মুখের সামনে নিয়ে মনুষ্য অবস্থায়, মায়ের খাওয়া অবস্থায় তাকে একটা ফোঁটা পানি দেয় নাই। তাতে বোঝা গেছে বাংলাদেশে এদিদের আওলাদরা আছে। আপনারা কি একমত? এখনো ওনার বিচার সুষ্ঠুভাবে হয় নাই। হুসাইনের বিচার করবে আল্লাহকে আমি নিজে হাসর ময়দানে। আর কথা কন না কা, দুনিয়ার বিচারে আমরা সন্তুষ্ট না, তবু আমরা আন্দোলন করেছি, কারণ আমরা জানি আল্লামা ফারুক হুজুরের হত্যার বিচার এখনো হয় নাই। হাসরের ময়দানে হবে, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? কার কার হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব খেয়াল করেন। পরে ভাই বলছে যে আচ্ছা আমি দেখি, মাজার তো অনেক উঁচু দেখা যায়।
আপনাদের দেশে মই অথবা সং আছে, ওইটা দিয়ে ভাই ওইটা দেখে যে হাঁটবে। পরে খায়ের সাহেব আমাদের দরবারের দেখশনের মধ্যে আছে কমিটির একজন, উনি আবহাওয়া মনে হয় মাজারে নাই। আল্লাহর ওলিরা যেহেতু হাদিসে সরি কি কয় যে একটু খেয়াল করবেন, আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওনাদের কোনো ভয় নাই চিন্তাও নাই। বিশেষ করে তাফসীর মাজহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি 558 পৃষ্ঠার মধ্যে বলে কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়া জান্নাতে ওয়া ইউদাম্মির ওয়াদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহ ইন্তেকালের পরে তাদের বেলায়েতি শক্তি 40 গুণ বেড়ে যায়। তারা আসমান ভ্রমণ করে, জান্নাত ভ্রমণ করে, দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভ্রমণ করে, ভক্ত যেখানে মুরাকাবা মুশাহেদা ডাক মারে হাজির হয়ে যায়। আচ্ছা বলুন তো, যতগুলো লোক মুরিদ হয় একটা লোকেও কয় না যে হুজুর আপনি আমারে আপনার বাপের দেখার জন্য এই চোখ বানায় দেন বা আপনার মতো হওয়ার মতো যোগ্য করে দেন। যে মুরিদ হয় হেতে বাবা আমার ফুতের বিদে শাখা বানাই, বাবা আমার জাগালয় মামলা চলে, কথা বলেন ঠিক কি না? আমার ফেডের কাম, আমার ইদা, আমার সন্তান নাই, ছেলে দেন, কথা কয় না কা ইতা লইয়া যায়। কিন্তু আদত আমরা মুর্শিদ ধরেছি কেন? মুর্শিদ অর্থ হলো পথ প্রদর্শক, কথা বলেন না কেন? এবার বলতে চাইছিলাম, আমার ভাই বলছে না আব্বা হুজুর হাটবোটের নিচে আছে। পরে বিরাট ঘটনা, ঈদের দিন আমরা সবাই বসছি, আমার ঈদের দিন মাহফিল তাহিরি ভাইয়ের সাথে ছিল সোনার ঘাটে, আমি ওই মাহফিলে যাই নাই। কেন যাই নাই? যে দীর্ঘ 8 বছর পরে বাবার মাজারটা খোলা হবে, আমার তো বিশ্বাস আল্লাহর ওলিদের কাফনও মাটি লাগবে না। সুবহানাল্লাহ কোন থাকে। আর ওলি আল্লাহ তো অনেক দূরের কথা, রিজভী সাহেব হুজুর একজন মুরিদ, এই যে ক্যান্টনমেন্ট আপনারা যায় খবর লই সাবের বাজারের কাছে 11 মাস পরে ওনার দেহ উঠাইছে, আল্লাহর কসম কাফনটা যেই বাবা রাখছে এইভাবে পড়ে আছে। আর আমার আব্বা হুজুরে আমি নিজের চোখে দেখছি, উনি ইন্তেকালের সময় আমি নিজে গাড়িতে ছিলাম। আমার সৌভাগ্য, ওনার দয়ার বিনিময়ে আমি যেই বছর হজ করছি ওই বছর আমি আকবরী হজ পেয়েছি। অর্থাৎ জুমার দিন যে হজটা হয় এটাকে আকবরী হজ বলা হয়। আল্লাহর হাবিব বলে যারা জুমার দিন হজ পাইবে, এই হজটা তুমি 70 বার হজ করলে যে সওয়াব, জুমার কারণে ওই সওয়াব আল্লাহু আকবার করো, ওটার নাম আকবরী হজ বলা হয়। তো আমার আব্বার হুকুম নেই, আমি হজে গেছি, যাক ওইটা বড় না। এখন আমরা 8 বাই যুক্তি করলাম যে বাইরে মানুষ তো জানানো ঠিক না, কারণ এটা শরীয়তের বিরোধিতা কাজ। যদি আমরা আলেম ওলামাকে এখন জানাইতে হয় বিরাট ঘটনা হবে। এখন নেটের জমানা, আরো বর্তমানে মাজারগুলা কারো কাছে নিরাপদ না, কথা বলেন ঠিক কি না? ওই দেশের প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্ত নিয়েছি না আজকে রাত্রে করব, ঈদের দিন রাতের 1টার পর আমরা সবাই উজুদাস করে মিলাদ কিয়াম করে আমার ভাই সুরভ জালালি সহ আমি সহ আব্বা হুজুরের মাজারের নাম মাটি সরাইলাম। আল্লাহর কসম, আমার কাফনটা যেভাবে টানাটানি করছে আমি ওনার কাফন ধরে টানছি, কিন্তু ওনার কাফন ইচ্ছার সব যেভাবে রাখা হয়েছে, ওনার হাতগুলা নামাজের শুরুতে রয়েছে। তো এই জন্য বলি আসলে আল্লাহর ওলিরা মরে না, জিন্দা। কোরআন সত্য না মিথ্যা? তো ওলি আল্লাহরা যে জিন্দা এতে কোনো সন্দেহ। কোরআন কইছে কুল্লু নাফস, বুঝেন নাই অর্থ? নফসের মৃত্যু হয়। কিসের মৃত্যু হয়? মানুষ মরে না। যদি মানুষ মরে যাইতো কবরে ফাঁস দিয়া কোন লোক সালাম দিত না, ঠিক কি না? আপনাদের দেশে সালাম নাই মনে হয় না? কবরে ফাঁসে সালাম নাই? না, নাই। আসসালামু আলাইকুম ইয়া হালাল। আচ্ছা বাবা, এটা কি বাংলাদেশের জন্য নাকি ইরাকের জন্য? সারা পৃথিবীর জন্য আইন। সকল মানুষ কবর যখন যাওয়া হয় তাকে রুহু আবার ফিরত। চান্দিনা অঞ্চলে যথেষ্ট মুরিদান আমাদের আছে। সময়ের অভাবে, ব্যস্ততার কারণে আমাদেরকে মানুষ করার জন্য যথেষ্ট পরিশ্রম আমার আব্বাজান করছে। সুন্নিয়তের জন্য নিজের সাসার গড় ভাত খায় নাই আকীদার কারণে। আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন গাজী আমরুল ইসলাম জালালী হুজুর কিবলা। না, এটা সম্ভব না, মাইন্ড করো না। আমি বলি এটা পরে তোমার সাথে বলবো, এটা সম্ভব না। তো আমি বলতেছিলাম যে বাবা শেষ। এখন আপনাদের কি খারাপ লাগতেছে কথাটা বলে? আমি হুজুর কাছে দিয়েছি, কারণ ওনারা সম্মানী লোক অবশ্যই সম্মান দিতে হয়। ওনাকে বসে আমি 20 মিনিট আলোচনা করবো, একটা অক্ষর যদি ওনার অন্তরে 1 ইঞ্চি যদি আঘাত আসে, আমার আলোচনা শুনে কেউ হেদায়েত দিতে পারবে না, কথা কোন ঠিক কি না?
অতএব এটা তোমাদের কমিটিরা যা সিদ্ধান্ত করছে তাই। হুজুর যেহেতু আসছে, 1 সেকেন্ড দেন, আমি কথাটা শুধু বলতেছি। উনি ব্যস্ততার কারণে আব্বা হুজুরে এই এলাকাতে মাদ্রাসা অথবা খানকা শরীফ করার সুযোগ পায় নাই। আমি অক্লান্ত কষ্ট পরিশ্রম করি, আল্লামা তাহিরি ভাই জানে। উনি আমার গত বছরে 23 সালে ডিসেম্বরের 20 তারিখ দিনের বেলা আমার মাদ্রাসাটা উদ্বোধন করেছে। শাইস্তাগঞ্জ অলিপুরি ওহাবিদের বড় একজন কওমি অঙ্গনের ওনার মাদ্রাসার পাশে। এবছরও রমজানে, আগামী রমজানের পর আমার মাদ্রাসার মাহফিল ডাকছে। আর একটা মাদ্রাসা আমি মাধবপুর করেছি, টোটাল ওখানে 2টা মাদ্রাসা। দরবারে তো মোটামুটিভাবে আছে, চলতেছে। এখন এদিকে আর মাদ্রাসা করার মতো সাহস পাচ্ছি না, কারণ ইনকামের উপরে সব কিছু। বক্তব্যবিন্দু তার এখন আগের মতো নাই যে আমাদের জামাতের মতন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাহির থেকে আসে, এরকম আমাদের পাউন্ড নাই। কথা কোন ঠিক কিনা? ওদের তো বাহিরের টাকা দিয়ে হয়ে যায়। আমি আজকে কুমিল্লা থেকে আসার পথে 20 রোড এক মাদ্রাসা দেখছি, কমই মাদ্রাসা। আমি ড্রাইভারও বলছি, আমার ড্রাইভার না ভাড়া আনছি তো আমার গাড়ি, বললাম তো কাজে দিছি, কালকে ইনশাল্লাহ দিয়ে দিবি। তো পরে মাদ্রাসাটা দেখে আমি মনে মনে করি, মাদ্রাসা যদি আমাদের দরবারে করতে পারতাম মনটা ভরে যেত। তো এখন কথাটা হলো কি, আসলে আব্বা হুজুর ব্যস্ততার কারণে এই চান্দিনাতে, অর্থাৎ অনেকগুলা গ্রাম, উনি পারে না একটা মাদ্রাসা করতে। আব্বা জানে, আমার বক্তবিন্দু ভাই বাবা মানে ফির ভাইরা বা আমার কাছে রুহানি সন্তান যারা আমার কাছে বায়াত হয়েছে নবীজির হাতে আমার উসিলা, একটু কথা বলে না বাবা। আগামী বলতে ঈদের পর পরে নবাবপুর বাজারে আমাদের বিশিষ্ট ব্যবসায়িক আমার রুহানি সন্তান হোসেন, উনি একটু জায়গা দিয়েছেন, ওখানে খানকা করা হবে বাজারের পাশে। এই মজেদ, তোমার শ্বশুরের এলাকার নাম কি? লেবাসে। লেবাস খানকা শরীফটা লেবাস হবে। আমি তাহিরি ভাইয়ের সাথে আজকে কথা বলছি, হুজুরও দাওয়াত করবো, রাজাপুর পিসবও থাকবে। খানকা শুধু তরিকতের এক তরিকতের জন্য না, 4 তরিকার জন্য। কথা কন ঠিক কিনা? বাজারে যাওয়ার পথে আজানের শব্দ শুনলে আপনি বেআকিদার পিছে, এজিদ মার্কা ইমামের পিছে নামাজ পড়লে নামাজ হবে না। আপনারা কি রাগ করতেছেন? অতএব শাহপুরের মুরিদ হক অথবা রাজাপুরের হক, হুজুরের মুরিদ হক, আমাদের হক, যদি মসজিদের ইমাম সাহেব থাকে তার পিছে নামাজ পড়বেন। কথা বলেন না? তো এই জন্যে আমি বলছি এখানে খানকা ইনশাল্লাহ আজকে হোসেন আসছে, আমার সাথে দেখা করে ব্যস্ততার কারণে চলে গেছে। আমি তাহিরি ভাইয়ের বলছি যে ভাই আমার এক ছেলে একটু জায়গা দিয়েছে, খানকা হবে। আজকে মাগরিবের আগে কথা বলছি, এখন আপনার তো থাকা লাগবে। তো কোনো সমস্যা নেই, কারণ ওনার সাথে আমার একটা সম্পর্ক না। আমরা এবারও বিজয়নগরে 3,46,00,000 টাকার জায়গা আমরা টেক্স জোনে কিনেছি। এর মধ্যে তাহির হিসাবে 2টা শেয়ার, আমার 2টা শেয়ার। তো শেয়ার বড় না, আমরা কেন কিনেছি জানেন? সুন্নিয়তের স্বার্থে একটা হাসপাতাল যদি হয়, বহু লোক সুন্নিয়তের গরিব মানুষ থাকে, এদের ট্রিটমেন্ট করা যাবে। এটা ওনার বাউনবাড়িয়া জেলাতে করছে। তো এটা যে কোনো কারণবশত এখন আমরা এটার হাত ধরি নাই, কিন্তু জায়গা রেস্টুরি খারিজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এখন নবাবপুর বাজারে লেবেসে যদি একটা খানকা জালালিয়া দরবার শরীফের নামের উপরে হয়, আপনারা কি বেজার? আলহামদুলিল্লাহ বলেন না? এখানে হলে কি হবে? 5 ওয়াক্ত নামাজ। আমি বলছি আমাদের মুরিদান যদি কোনো দিন খানকাবাদ দিয়া আজানের টাইমে বাজারে থাকা হয়, সে আল্লাহ রাসূলের কাছে তো ধরা, সে আমরার মুরিদ না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ তো হলো আমাদের জন্য, আমরা ইমানদার। আরে কথা বলেন ঠিক কিনা? এই জন্যে খানকা শরীফটা হলে ইনশাল্লাহ পাবলিসিটি করে দিব, আপনাদের সকলের দাওয়াত থাকবে, আপনারা একটু যাইয়া দোয়া করবেন। তো ফাঁকে দিয়ে আরেকটা কথা বলে যাচ্ছি, আমার এক ফিরবে আমার সাথে আসছে, আসলে আমি এগুলো করি নাই। আল্লাহর হাবিবের নালাইন শরীফ অনেকের অনেক রকমের সমস্যা থাকে, বিমার। নবীজি হচ্ছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল কিছুর জন্য আমার নবী রহমত। আল্লাহ যা সৃষ্টি করেছে তার জন্য নবী রহমত। কথা বলে ঠিক কিনা? তো রহমত নবীজির এই রহমতওয়ালা জিনিস বালিশের মধ্যে রাখবেন। অনেক ছেলেরা এখন তো নেটের জমানা, মাইন্ড করবেন না কথাগুলো, তোমরা নেটে ছেড়ো না। মোবাইল ছায়া সারা রাত্র আজে বাজে ছবি দেখা স্বপ্ন দোষ হয়। নবীজির এই নালা শরীফ চোখে লাগাই ঘুমাইলে আল্লাহর কসম, যদি তুমি ইমানদার হও ওই চোখে কোনো খারাপ স্বপ্ন দেখতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে অথবা পকেটে রাখলেন, টুপির ভিতর দিয়ে ছিদ্র করে রাখলেন, আর মরে গেল আল্লাহর হাবিবের কদম রুসিলে নবীর দিদারে মরণ হবে। ঠিক কিনা বাবা? অতএব আপনারা এটা তার থেকে তারটা নিয়ে যাবেন, হাদিয়া মানে 20 টাকা রাখবে। আমি সামনে গেলাম না, যেহেতু তাহিরি ভাই আসবে, হুজুর আলোচনা করবে, আরো বহু ওলামায়ে কেরাম আছে রাজাপুরে পিসা।